রাইতেও ডাইল, সকালেও ডাইল, দুপুরেও ডাইল, হিব্বার ডাইল। আজকে আবার পোল্ট্রি মুরগ রান্না করতেছি। তবে আজকে মানুষ নাই হচ্ছে, তারা এখন তো শীত আসছে নতুন নতুন, তো সবাই চলে যাচ্ছে, এই জন্য আজকে অন্যরকম ভাবে মুরগিটা রান্না করতেছি। কিন্তু প্রতিদিন কিন্তু পোল্ট্রি রান্না করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই শীতকাল আপনাদের কেমন কাটে একটু জানাইবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার প্রচন্ড ঠান্ডাও লাগতেছে, তা ওই পানি যে ঠান্ডা ভাই, ঠান্ডায় উপায় নাই। তো আজকে হচ্ছে মুরগি রান্না করতেছি। এর মধ্যে আমার বাড়ি থেকে কল আসছে, তো ভাবলাম যে একটু কথাও হয় কানের সিপায় মোবাইল ঢুকাইয়া। আমি অবশ্যই দেখবেন আপনারা সব ভিডিওতে ফলো করে আমি সারাক্ষণ ফোনে কথা বলি। তবে আমি কারোর সাথে কথা বলি না, আমি হচ্ছে আমার বাবির সাথে, আমার বাবির মেয়ের সাথে, আর আমার বোনের মেয়ের সাথে, আমার ছেলের সাথে যোগাযোগ ছাড়া আমি আর এই পৃথিবীতে কারোর সাথে কথা বলি না। অবশ্যই আর কেউ নাইও আমার লাইফে, ওরা ছাড়া ওরাই আমার এখন আপন সবচাইতে। এখন হচ্ছে ভিডিও কলে কথা হইতেছে, তো এই যে আমার বাবির মুখ দেখা যায় একটু একটু, যদিও প্রকাশ্যে দেখা যায় না। যাই হোক, এটা হচ্ছে আমার বাবি, আর হই যে নিচে ওই যে আমার বাইজি, পালাটিকে ক্লিয়ার দেখা যায় না। যাই হোক, ক্লিয়ার দেখা যায় না বলে হাডি নাই হইতাগা। তো আজকে তরকারি রান্না করবো, এই জন্য হচ্ছে দেখেন সবজি কাটতে আসি। কত কিছু যে খাটা লাগে, বাপরে বাপ, আধা ঘন্টা চইলা যায় এগুলা কাটতে কাটতে। কি রে বাবা, পৃথিবীর সবকিছু কঠিন, শুধু খাওয়াটা সহজ, মুখে দিলা আর গিললা। আমার তো মাঝে মধ্যে খাইতেও কষ্ট লাগে। আর তো সবচাইতে বড় কষ্ট হচ্ছে এই পেঁয়াজ কাটা। আমার পেঁয়াজ কাটতে গেলে এত পরিমাণের কষ্ট লাগে, আমার চোখ দিয়ে এত পরিমাণের জল পড়ে বলার বাহিরে। আপনাদের কি পেঁয়াজ কাটলে জল পড়ে? আমার একজন বলছিল রাতে নাকি কম ঘুম হইলে চোখ বেশি জ্বলে। তবে এটা আমিও দেখছি, যদি আমার কম ঘুম হয় আর আমি পেঁয়াজ কাটি, তো আমার চোখ একদম বেদনা করে। কি জানি কথা বলতেছে, একদম হাত নাড়াই। যাই হোক, আপনারা তো আর শুনতেছেন না, আমি সাউন্ড বন্ধ করে দিছি। তো আমার সবজি কাটা হয়ে গেছে, আমি এখন মুরগি টুকুরে দইতেছি একটা একটা হইয়া। কারণ পোল্ট্রি মুরগ আমি করছিলাম লবণ দিয়ে আর ভিনেগার দিয়ে ভিজাইয়া রাখছিলাম। তো এখন একটা একটা করে দইতেছি, কারণ মুরগ বালা টিকে না। এমনিতেই তো মুরগের মধ্যে হতো, এই মুরগ খাইয়েই তো আমার ওজনটা কমে না। আমার শখ ছিল আমি একদম স্লিম হব, কিন্তু দুর্গতির কপাল হচ্ছে আমি কখনো স্লিম হইতে পারলাম না। আমার স্বপ্নটা স্বপ্নই রইয়া গেল। যাই হোক, আমার মুরগিটা দোয়া হয়ে গেছে, একটু আরেকটু দিয়ে নেই গি, কারণ বারবার না দিলে আমার ভালো লাগে না। আমার হচ্ছে অ্যালার্জি আছে সবকিছুতে, আমার বেশি হইরা সুন্দর হইরা দইতে হয়। এই যে দেখেন আমার বাবি বাইজি। যাই হোক, এখন আবার খানের সিফায় ঢুকাই লিছি, ফানিও গে মোবাইলের মধ্যে পড়ি যায়। এখন গিয়ে টমেটো আনছি, কারণ টমেটো রে ব্লেন্ডার করবো। কুয়েতে হচ্ছে যাই রান্না করো না কেন টমেটো তো লাগবে, টমেটো ছাড়া ওরা কিছু খাইতেই পারে না। আমার ব্লেন্ডারটা সুন্দর না, আমার অনেক ইচ্ছা ছিল এরকম একটা ব্লেন্ডার কিনে নিমু। এখন চলে যাব তাড়াহুড়া হইরা, এই জন্য আর নিতে পারবো না কিছুই। সব স্বপ্ন আদুরাই রয়ে গেল। যদি কখনো স্বপ্ন পূরণ হয়, আপনারা ভিডিও দেখেন, লাইক কমেন্ট কইরেন, তাইলে হচ্ছে আমার স্বপ্নগুলো পূরণ হবে। এগুলা হচ্ছে কারি পাতা, এগুলা হচ্ছে মানে মশলার পাতা আর কি, এগুলা দিলে গ্রান হয়। তো সবকিছু দিয়ে হচ্ছে ব্লেন্ডার হইরা নিয়ে বসাইয়া দিলাম, আর এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ডাইলা দিলাম, পেঁয়াজের পাতা আর পেঁয়াজ ডাইলা দিলাম, তেল বসাই রাখছিলাম। আর ওই যে একটা কড়াই বইছি না, ওইটাতে হচ্ছে আমার কফিলের বউয়ের জন্য রান্না করবো। কারণ এই যে টমেটোর পেস্ট গুলা দিয়ে দিছি। আমার কফিলের বউ হচ্ছে আলাদা খায় সবকিছু। প্রত্যেক দিন আজাইরে একটা হামসা রান্না করো, আজাইরে একটা হামসা রান্না করো। বেটিও হচ্ছে ডায়েট করে, এত বেশি ভাত খায় না, একটু ভাত খাইবে আর শুধু সবজির তরকারি খাবে। তো সবকিছু দিয়ে দিছি, মশলা ভাই কিছু নাই, গরিব মানুষ। এক জাতের মশলা ছাড়া আর কিচ্ছু নাই। আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়া হচ্ছে লাইরা সাইরা মশলাটা একটু ফেকাইয়াই না আমি হচ্ছে মুরগিটা, এখানে হচ্ছে বেশি আগুন হয় করে ডেকটা ফুইরা সারখার হয়ে যাইতেছে, তো কম আগুনের এটা এনে বসাই দিলাম। বসাই দিয়ে হচ্ছে এখন মুরগিটা এনে ডাইলা দিব। মশলাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দেখাইতে পারি না, এটা তো ফরের বাড়ি, বুঝেন না। বাড়িতে গেলে আপনাদেরকে সুন্দর করে রান্না হইরা হইরা টেস্টি টেস্টি রান্না দেখাই মেনে ইনশাআল্লাহ। এখন কয়টা দিন এভাবেই ভিডিও করিলাই। তো আর কি করার আছে, আমার বাড়ি থেকে আবারও কল আসছে। এই যে দেখেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে, দেখছেন কত সুন্দর তরকারিটা হয়েছে,
কিন্তু সেই মজাও হয়েছে, আমি হচ্ছে মরিচ দিছিলাম বুঝছেন, কারণ এখন যেহেতু কেউ বাসায় নাই, শুধু আমরা খাইমু আর ড্রাইভারে খাইবে, এই জন্য হচ্ছে মরিচ দিছি। তো মরিচ দেওয়াতে হচ্ছে সেই টেস্টি হয়েছে। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, কেমন হয়েছে টেস্টি খাইয়া অবশ্যই আপনারা জানাইবেন। অনেক দিন পরে তরকারি রান্না করছি। বেটি হচ্ছে তরকারি রান্না দেখতে পারে না, বেটি শুধু কাপসা আর কাপসা, কাপসা আর কাপসা, টমেটো ছাড়া, টমেটো দিয়া কাপসা ছাড়া আর কিচ্ছু না। এই যে আমার ভাত সাদা